শরৎকাল, বাংলার আকাশে ভেসে বেড়াচ্ছে হেমন্তের মিষ্টি হাওয়া। মাঠে সদ্য কাটা ধানের গন্ধে ভরে উঠেছে গ্রাম বাংলা। সেই রাতে গ্রামের প্রতিটি ঘরে এক আলোক উজ্জ্বল দীপশিখা। কাঁচা মাটির ঘরে আলপনা আঁকা, প্রদীপের আলোয় জল জল করছে উঠোন। এই রাতে আসে দেবী, মায়ের নাম লক্ষ্মী। লোকেরা বলে লক্ষ্মী চঞ্চলা, যেখানে মন চায় সেখানে যান। কিন্তু একবার যদি তিনি মনের সুখে কারোর ঘরে বসেন, তবে সেই ঘর ভরে যায় ধান, দুধে, আলো, আনন্দে। আজ আমরা শুধু পূজা নয়, দেবী লক্ষ্মীর রহস্য, তার ইতিহাস, তার লোককথা, তার অলৌকিক শক্তি সবই জানবো। হাজার হাজার বছর আগে যখন দেবতা আর অসুররা মিলেমিশে সমুদ্র মন্থন করেছিল অমৃতের আশায়, তখন সেই সমুদ্র থেকে একে একে উঠল অনেক রত্ন। আর তখনই প্রকাশ পেলেন এক অপূর্ব রমণী, চোখে শান্তি, হাতে পদ্ম, গায়ের রং সোনার মতো উজ্জ্বল। তিনি হলেন শ্রীদেবী লক্ষ্মী। দেবতারা তাকে দেখেই বুঝলেন এই দেবী সম্পদের উৎস, সৌন্দর্যের প্রতীক, সৌভাগ্যর দেবী। আর তাই তিনি বিষ্ণুর বুকে স্থায়ী আসন নিলেন। তখন থেকেই মানুষ বিশ্বাস করতে শুরু করলো, যেখানে স্ত্রী আছে সেখানে কল্যাণ, সেখানেই শান্তি। বাংলার গ্রামীণ মানুষ চিরকাল ধানের সঙ্গে যুক্ত। নতুন ধান ঘরে তোলার পর গৃহস্থরা মনে করতেন এ ধান শুধু আমাদের পরিশ্রমে আসেনি, দেবী লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া গোলা ভরে না। তাই আশ্বিন মাসের অমাবস্যা রাতে উঠোনে আলপনা আঁকা, নতুন ধানের শীষে মিশিয়ে মা লক্ষ্মীকে ডেকে আনা। কেউ প্রদীপ সাজায়, কেউ ধানের গলার সামনে ধূপ জ্বালায়। লোককথায় আছে, যে বাড়ি পরিষ্কার থাকে, যে বাড়ির উঠোনে সাদা আলপনা ঝলমল করে, সেখানেই নাকি লক্ষ্মী প্রবেশ করে। আর যে বাড়ি আগোছালো, সেখানে নাকি কুদেবী অশান্তি নিয়ে ঢুকে পড়ে। মনে হয় এগুলো শুধু বিশ্বাস, কিন্তু প্রতিটি রীতির গভীরে আছে বিজ্ঞান। আলপনা চালের গুঁড়ো দিয়ে আঁকা, এ শুধু সাজ নয়, চালের গুঁড়ো পোকামাকড় দূরে রাখে। প্রদীপ, সরষে তেলের প্রদীপ জ্বালালে বাতাস পরিশুদ্ধ হয়। কলা, নারকেল, চিড়ে, মুড়ি সবই পুষ্টির উৎস। অতএব পূজার নামে মানুষ কেবল ভক্তি নয়, প্রকৃতি ও স্বাস্থ্যকে সুরক্ষিত করেছে। লোকেরা বলে লক্ষ্মীকে ধরে রাখা যায় না, তিনি চঞ্চলা। কেউ বলেন অমাবস্যার রাতে অনেক গ্রামে আলোর রেখা আকাশ থেকে নেমে মাঠে ঢুকে যায়। কৃষকরা বিশ্বাস করেন ওটাই নাকি লক্ষ্মীর প্রবেশ। কোথাও আবার গল্প শোনা যায় পূজার রাতে কারোর গোড়ায় হঠাৎ ধান বেড়ে গেছে, আবার কারোর খালি গোলা ভরে উঠেছে সোনার আলোয়। গ্রামে গ্রামে এখনো বিশ্বাস আছে লক্ষ্মী যদি রাগ করেন তবে সারা বছর অশান্তি, আর তিনি খুশি হলে সংসার ভরে ওঠে আনন্দ। একটা গল্প বলি আপনাদের শুনুন। এক গরিব কৃষক ছিল, সারা বছর চাষ করেও তার গোলা খালি থাকতো। পূজার দিনে সে কান্না করলো, মা তুমি কি কেবল ধনীদের ঘরেই যাবে, আমার ঘর কি তোমার নয়? সেই রাতে কৃষকের ঘরে আলপনা আঁকা ছিল না, মিষ্টি ছিল না, কেবল একটি প্রদীপ জ্বলছিল। হঠাৎ এক বুড়ি এসে বলল, তোর ঘর আলোকিত কর, মন পরিষ্কার রাখ। মা লক্ষ্মী গরিব ধনীর ভেদ মানেন না। পরদিন সকালে কৃষক উঠে দেখে তার খালি গোলা ধানে পড়ে গেছে। গ্রাম জুড়ে ছড়িয়ে গেল সেই কাহিনী, যে সত্যি মন থেকে ডাকে মা তার ঘরে আসেন। আসলে লক্ষ্মী শুধু অর্থের দেবী নন, তিনি শান্তি, তিনি সৌন্দর্য,